সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 6 ক এর সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো বোর্ডে আমি প্রশ্ন লিখেছি। এই অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটা হচ্ছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এখানে কতগুলো এই যে ভগ্নাংশ দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই সবগুলো মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে আমরা এক থেকে সমাধান করি, একেবারে সহজে আমি বিষয়গুলো দেখাবো। প্রথমে একটা বিষয় বলে রাখি, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃততে যদি নিতে যাই সূত্রটা হচ্ছে যে নিচে থাকবে যে হর, উপরে হচ্ছে যে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে যে এখানে হর যোগ লব। ঠিক আছে, যোগ লব। এই সূত্রটা ধরে আমরা এখন প্রত্যেকটা সমাধান করব। ঠিক আছে, সূত্রটা আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে লিখলাম। এবার দেখো, তাহলে আমরা সরাসরি করি 2 সমস্ত 3/2। তাহলে এটাকে যদি আমরা অপকৃততে নিয়ে যাই তাহলে কি হবে, এই সূত্র অনুযায়ী হর তো একই থাকবে, তারপর হচ্ছে যে 2 এর সাথে 3 গুণ হবে, তারপর হচ্ছে যে যোগ 2। তাহলে সরাসরি আমরা এবার 3/8 কত, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 7, 8, তাহলে 3/8 এই হয়ে গেল। তাহলে 2 নম্বরটা কি হবে, এভাবে 2 নম্বরটা হচ্ছে 3 সমস্ত 9/1। তাহলে আমরা নিচে 9, তারপর উপরে হবে যে এই যে 3 গুণ 9 যোগ 1। তাহলে আবার আমরা করি 9/, তাহলে দেখো 3 নং 27, 27 আর 1 হচ্ছে 28। তারপর এভাবে 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা হচ্ছে 5 সমস্ত 11/5। তাহলে বরাবরের মতো আমরা লিখবো এখন 11/5 গুণ 11 যোগ 5। তাহলে আমরা জানি 5 11 55, 55 আর 5 হচ্ছে যে 60। তাহলে 11/60। তারপর হচ্ছে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে 6 সমস্ত 10/3। এটা কিভাবে করবো, আমরা নিচে হর একই থাকবে, উপরে হচ্ছে যে এই যে পূর্ণ সংখ্যা 6 গুণ 10, তারপর হচ্ছে যোগ 3। এবার নিচে 10 থাকবে, তারপর হচ্ছে 6 10 60, 60 আর 3 হচ্ছে 63। এখানে একটা বিষয়, 6 গুণ 10 এর পরিবর্তে কেউ যদি 10 গুণ 6ও লিখো তাহলে একই থাকবে, কারণ গুণের ক্ষেত্রে কিন্তু গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা গেল 4 নাম্বার। তারপর হচ্ছে সর্বশেষ 5 নাম্বার। 5 নাম্বারটা আমরা এদিকে দেখা আছে, এখানে দেখাই। 5 নাম্বার হচ্ছে যে 20 সমস্ত 2/1। তাহলে এটা প্রথমত নিচে হর, আবার হচ্ছে 20 গুণ 2 যোগ 1। তাহলে নিচে 2, উপর হচ্ছে 20 দুগুণে 40, 40 আর 1 হচ্ছে 41। ঠিক আছে, 40 আর 1 41। তাহলে এই যে আমরা 1 নম্বরের সমাধান করলাম, এইভাবে আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে নিতে পারি। আর এখানে অপকৃত ভগ্নাংশ হর ছোট, এই যে হর ছোট লব বড় হলে সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আশা করি সহজে বুঝতে পেরেছো। এবার দেখো মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা, অর্থাৎ এখানে 2 নম্বরে কিছু ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলো যেটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে নেওয়া যায় সেটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, যদি পূর্ণ সংখ্যায় নেওয়া যায় পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তাহলে এখন 2 নম্বরটা সমাধান করব। তাহলে 2 নম্বরটা করি, এখন এটা মুছে দিচ্ছি। আশা করি সহজে বুঝতে পেরেছো তোমরা। তাহলে আবার 2 নম্বরের প্রথমটা দেখো, এই যে 1 নাম্বার 3/7। তাহলে আমরা 3/7, তাহলে প্রথমত আমরা চিন্তা করব যে এটা লঘিষ্ঠ যায় কিনা। লঘিষ্ঠ মানে হচ্ছে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে আমরা প্রথমত লঘিষ্ঠ করব, কাটাকাটি দিব, অর্থাৎ ভাগ দিয়ে ছোট করে ফেলবো। তারপরে আমরা হয় পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা রেখে দিব, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 3/7, 3 একটা মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। 7 যেহেতু 3-এর গুণিতক নয়, তাহলে এটা কোনোভাবে আমরা লঘিষ্ঠ করতে পারছি না, মানে ভাগ দিতে পারছি না। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 3/7কে মিশ্র ভগ্নাংশে কীভাবে নিতে হবে, আমরা এই 7কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি 3 দ্বিগুণে 6, 7 থেকে 6 বিয়োগ দিলে হচ্ছে যে 1। এখানেই শেষ হয়ে গেল। এবার তাহলে এই যে আমরা এখন ভাগটা করলাম, এখান থেকে আমরা মিশ্র ভগ্নাংশ কি বানাবো, মিশ্র ভগ্নাংশ বানাবো যে আমরা, সুতরাং মিশ্র ভগ্নাংশ সমান এই 3 সমস্ত
3 সমস্ত 2 ভাগের না 2 সমস্ত 3 ভাগের 1, ঠিক আছে? 2 সমস্ত 3 ভাগের 1। তোমরা এবার চাইলে যাচাই করতে পারো এই যে মিশ্র ভগ্নাংশটাকে অপকৃততে নিতে গেলে এটা আসে কিনা। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 আর 1 7, উপরে 7 নিচে 3। তাহলে 2 সমস্ত যেটা গুণফল ভাগফল পাবো আমরা, ভাগফলটা হবে যে আমাদের পূর্ণ সংখ্যা, তারপর এই যে নিচে যেটা যত দিয়ে ভাগ করব যেটা ভাজকটা হবে যে আমাদের হর, আর ভাগশেষটা হবে যে লব, ঠিক আছে? আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বারটা করি এখানে। তাহলে 2 নাম্বারটা কি? 5 ভাগের 21, 5 ভাগের 21। তাহলে বরাবরের মতো এটা কাটাকাটি যাচ্ছে, আমরা এটা 21কে আমরা 5 দিয়ে ভাগ করব। এটা আমরা এইভাবে দেখিয়েছি, যেটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে মানে ভাগফল উপরে বসে, এবার ভাগফলকে ডানে বসে এইভাবে একটা দেখায়, ঠিক আছে? 4 5 20 1। তাহলে আমরা এই যে ভাগফল যেটা পাবো এই 4 সমস্ত, এই জাস্ট বোঝার সুবিধার্থে দেখায় 4 সমস্ত 5 ভাগের 1। হ্যাঁ, তবে এখানে তোমাদের দেখানোর দরকার নেই, তোমরা নিচে লিখতে পারো। সুতরাং মিশ্র ভগ্নাংশ সমান 4 সমস্ত 5 ভাগের 1। এখানে আর দেখাবে না, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে 2 নাম্বারটাও হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারে যাব। 3 নাম্বারটা প্রশ্ন লিখব। প্রথমত প্রশ্ন বলা হচ্ছে যে 9 ভাগের 36। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 9 এবং 36 কিন্তু লঘিষ্ঠ করা যাচ্ছে। কিভাবে? 9 একে 9, তারপর হচ্ছে আমরা 9 এর নামটাই আমরা 3 নং 27, 4 নং 36 পাই আমরা। তাহলে 9 একে 9, 4 নং 36, তার মানে আমরা ফলাফল পাচ্ছি শুধুমাত্র 4। তাহলে 3 নাম্বারটা হচ্ছে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা গেল, মানে হচ্ছে ফলাফল হচ্ছে 4। এবার 4 নাম্বারটা এখানে দেখায় 11 ভাগের 78 আছে, এটা ভাগ করতে হবে যেহেতু, এটা আমরা ওই পাশে করি। দেখো এই যে এবার 4 নাম্বারটা 11 ভাগের 78। তাহলে যেহেতু লঘিষ্ঠ করা যাচ্ছে না, আমরা 78কে 11 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কত জানি? 7 11 77, 7 11 77, ভাগশেষ 1 থাকবে। তাহলে সুতরাং মিশ্র ভগ্নাংশ সমান 7 সমস্ত 11 ভাগের 1। এই যে এটাই হচ্ছে যে আমাদের 4 নাম্বারের সমাধান। এবার আমরা 5 নাম্বার, সর্বশেষ 5 নাম্বারে যাব। আচ্ছা, 5 নাম্বার এখানে দেখাই যে 5 নাম্বার 10 ভাগের 220। এটা কিভাবে? তোমরা চাইলে এইভাবে একটা ভাগ দেখাতে পারো। এই ভাগ দেখাতে পারো, আমরা ভাগ না করে চাইলে কাটাকাটি করতে পারি। কিভাবে? একেবারে একটা সহজ পদ্ধতি যদি দেখাই, এরকম সর্বডানে যদি 0 থাকে, আমরা 0 0 কাটা দিতে পারি। তাহলে 0 কাটা দিলে নিচে আর শুধু 1 থাকে, তাহলে 1-এর তো কোনো মান নেই, তাহলে ফলাফল হচ্ছে 22। এটা একটা দেখাতে পারো। অথবা বলতে পারো যে সম্পূর্ণটা কাটা দিবে, কোনো রকম 10 একে 10, আর 10 আর 22 গুণ করলে, এই যে 22 গুণ করলে 220, এইভাবে 22, যেটা খুশি তোমরা দেখাতে পারো, তো ফলাফল কিন্তু 22ই আসবে। আশা করি খুব সহজে তোমরা 2 নাম্বারেরও সকল এই যে এগুলো সবগুলো বুঝেছো। এবার আমরা পরবর্তী 3 নাম্বার প্রশ্নে যাব। এবার 3 নং সমাধান দেখো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে হিসাব করো, অর্থাৎ এখানে ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ দেওয়া আছে, আর ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ যোগ প্রকৃত ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ যোগ মিশ্র ভগ্নাংশ আছে, বা অপকৃত ভগ্নাংশ যোগ, এইভাবে কিন্তু বিভিন্ন ভগ্নাংশের পরস্পরের মধ্যে যোগ বা বিয়োগ, এইগুলো এখন সমাধান করব। এখন এগুলো আমি একেবারে সহজভাবে দেখাবো, আমি যেভাবে দেখাবো তোমরা চাইলে সেভাবে করতে পারো। তবে মূল বিষয়টা হচ্ছে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে, বুঝলেই কিন্তু তোমরা যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা করতে পারো। তাহলে এখন আমরা সমাধান করি। দেখো প্রথমত এই 6 ভাগের 4, 6 ভাগের 3, আমরা প্রশ্ন লিখি 1 নাম্বারটা 6 ভাগের 4 যোগ 6 ভাগের 3। সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমত যদি এটা যদি মিশ্র ভগ্নাংশে থাকে, মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপকৃততে নিয়ে যাব। সবার প্রথমে এই কাজটা করব। করার পর এবার আমরা কি করব? হরের লসাগু নেব। অর্থাৎ এখানে এই ভগ্নাংশের হর কত? 6, এই ভগ্নাংশের হর কত? 6। আর এগুলো যেহেতু অপকৃততে নিতে হচ্ছে না, কারণ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই অপকৃততে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমত অপকৃততে নিতে হবে। তাই এটাতে আমরা সরাসরি হরের আমরা লসাগু নেব। হরের লসাগু নিয়ে আমরা প্রথমত সমহর করব। যেহেতু এটাতে হর একই, অর্থাৎ সমহর করাই আছে, সমহর মানে হচ্ছে হর একই, যেহেতু এটাতে সমহর করাই আছে তাই আমাদের আর কোনো ঝামেলা নাই। আমরা সমহর করা আছে যেহেতু, এরকম সমহর করা থাকলে লসাগু হয় যে ওই
হর ওইটাই। যেমন এখানে 6, যেহেতু এখানেও 6 এখানেও 6, তাহলে লসাগু নিলে তোমরা কিন্তু 6ই পাবে। তাহলে আমরা কী করবো, এটার সমাধান হচ্ছে আমরা এইভাবে একটা 6 লিখি, অর্থাৎ একটা 6 হচ্ছে লসাগু, ঠিক আছে, লসাগু 6 লিখলাম। তারপর এই লসাগু দ্বারা এই প্রথম ভগ্নাংশের হরকে যখন ভাগ দিব, অর্থাৎ একটা কথা আছে না যে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ঠিক আছে, লব দিয়ে পূরণ বলে বা গুণ বলে। তাহলে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো তার সাথেই লবের গুণ। তাহলে কি দেখো, লসাগুয়ের সাথে হর দিয়ে ভাগ, তাহলে হর দিয়ে ভাগ করলে 6 আর 6 ভাগ করলে কত, 1 পাওয়া যায়। তাহলে ওই 1-এর সাথে লব 4-এর গুণ করলে 4 একে 4, আমরা সরাসরি 4 লিখলাম এখানে, যোগ একইভাবে এখানে 6 একে 6 1 পাই, 1-এর সাথে 3 গুণ করলে 3। তাহলে 6 ভাগের এবার 4 আর 3 যোগ করলে কত পাবো আমরা, 7। এই 6 ভাগের 7 এটা প্রথমেই আমরা দেখবো যে এটা লঘিষ্ঠ যায় কিনা, মানে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি দিব, যদি না যায়, যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ, সরি যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্রতে নিয়ে যাব। তাহলে এটা অপকৃত ভগ্নাংশ, যেহেতু আমরা মিশ্রতে নিতে গেলে 7কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 একে 6 পাই, তার বিয়োগ করলে 1 পাবো। তার মানে হচ্ছে আমরা এখানে 1 সমস্ত 6 ভাগের 1 এরকমই লিখবো। তাহলে এটা ফলাফল কত, 1 সমস্ত 6 ভাগের 1। তাহলে এটা উত্তর হচ্ছে 1 সমস্ত 6 ভাগের 1। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এখন আমরা ফটাফট এবার সবগুলা করে নিব। দেখো 2 নাম্বারটা, তাহলে 2 নাম্বারটা সমাধান করছি। 2 নাম্বারটা প্রশ্ন হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 2 সমস্ত 3 ভাগের 2। এগুলো কিন্তু আর বড় লেখার দরকার নেই, এভাবে সংক্ষেপে করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকে অনেকভাবে সমাধান করে, এত জটিল যাওয়ার দরকার নেই, বুঝতে পারলে হবে। এবার সংক্ষেপে করে নেব আমরা। তাহলে দেখো আমি এগুলো করছি, তো আশা করি আমার করা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমত আমরা এটাকে মিশ্র থেকে অপকৃততে নিয়ে যাব। তাহলে 3 ভাগের 3 একে 3, 3 আর 2 হচ্ছে 5, তাহলে 3 ভাগের 5, তারপরটা হচ্ছে 3, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 7 8, তো 3 ভাগের 8। যেহেতু সমহর করা আছে তাহলে লসাগু হবে 3, এবার উপরে হচ্ছে 5 যোগ 8। সমহর করা থাকলে উপরেরগুলো কিন্তু আমি এখানে করে দেখিয়েছি, হর দিয়ে ভাগ করে দেখি জাস্ট বোঝার জন্য, যেহেতু তোমরা এটা বুঝতে পেরেছো। এবার একটা সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে, যেহেতু সমহর করা আছে লসাগু হিসেবে 3 লিখে উপরে যা যা আছে সব সরাসরি লিখে দেবে। যেমন 5 যোগ 8, এখানে বিয়োগ দেওয়া থাকলে 5 বিয়োগ 8, মানে এরকম যোগ বিয়োগ যেটাই থাকুক না কেন তোমরা উপরেরগুলো সরাসরি লিখে দিবে। তাহলে এবার দেখো 8 5 হচ্ছে যে কত, 13। তাহলে 3 ভাগের 5 আর 8 13, 13 লিখলাম। যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না, আমরা বরাবরের মধ্যে ভাগ করব। 13কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 1, তার মানে 4 সমস্ত 3 ভাগের 1। তাহলে 4 সমস্ত ফলাফল হবে যে আমরা 4 সমস্ত 3 ভাগের 1। এটাই হচ্ছে 2 নম্বরের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা 3 নম্বর সমাধান করব। 3 নম্বরটা প্রশ্ন হচ্ছে যে 6 ভাগের 5 যোগ 6 ভাগের 3। তাহলে বরাবরের মতো সমহর করা আছে, তাহলে লসাগু 6 লিখে 5 যোগ 3, তাহলে কত পাবো আমরা, 6 ভাগের 5 আর 3 হচ্ছে 8। যেহেতু এটা, এখন একটা বিষয় দেখো, 6 ভাগের 8 এটা কিন্তু লঘিষ্ঠ যাচ্ছে। এরকম যদি লঘিষ্ঠ যায় অবশ্যই আমরা লঘিষ্ঠ করবো, অর্থাৎ এটা কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এখন আমরা লঘিষ্ঠ করার পর, এটা তো 8 যাচ্ছে না, লঘিষ্ঠ করার পর দেখতে পাচ্ছি 3 ভাগের 4 এটা একটা অপকৃত ভগ্নাংশ। অপকৃত থাকলে আমরা এটাকে মিশ্রতে নিয়ে যাব। তাহলে মিশ্রতে নিতে গেলে কি হবে, যেটা মিশ্রতে নিতে গেলে 1 সমস্ত 3 ভাগের 3 একে 3, এই যে 1 হবে, ঠিক আছে। তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো যে 4কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 1, তার মানে 1 সমস্ত 3 ভাগের 1। এভাবেই আমি এটা লিখলাম। তাহলে 3 নাম্বারটা সমাধান হয়ে গেল। এবার আমরা 4 নাম্বারটাতে যাব। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে 4 নাম্বার 2 ভাগের 3 যোগ 4 ভাগের 1। এটা বরাবরের মতো এটা সমাধান করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হর কিন্তু একটা 2 আর একটা 4, অর্থাৎ হর কিন্তু সমহর করা নেই। তাহলে এই সব কটা অঙ্কে আমরা সমাধান করার জন্য আমরা প্রথমত সমহর করব। এতক্ষণ যেগুলো করেছিলাম এগুলো কিন্তু সমহর করা ছিল, তাই আমাদের ঝামেলা হয়নি। এবার এটা যেহেতু হর ভিন্ন ভিন্ন, তা আমরা কী করব, হরের লসাগু নেব। হরের লসাগু নিলে সমহর হয়ে যায়। তাহলে হরের লসাগু কত, 2 আর 4-এর লসাগু কত, 2 আর 4-এর লসাগু তোমরা চাইলে যেভাবে দেয়। তাহলে আমরা 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 পাচ্ছি আমরা লসাগু। তাহলে লসাগু যেহেতু 4, তাহলে এবার আমরা কী করব, প্রথমত আমরা এই 4 ভাগের, আচ্ছা প্রথমত একটা একেবারে সংক্ষিপ্ত পদ্ধতি দেখাই।
যে 4 লসাগু তোমরা চাইলে এইভাবে দিয়ে দিতে পারো, 4 লসাগু দিলাম। এবার এই লসাগুকে 2 দিয়ে ভাগ করব আমরা, অর্থাৎ 2 বলতে ওই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করলে কত পাই? 2 পাই। ওই 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, এই যে 6 লিখলাম, যোগ তারপর এটা 4 একে 4, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 পাই, 1 একে 1। এভাবে আমরা 6 একে 7 এভাবে 4 ভাগের 7 এভাবে সংক্ষেপে করতে পারি। অথবা অনেকে একটা লাইন বাড়ায়, সেটা হচ্ছে যে 6 ভাগের 4 ভাগের 6 যোগ 4 ভাগের 1, এভাবে একটা লাইন বাড়ায়, অর্থাৎ এখানে সমহর করে দেখায় আর কি। আমি লাইনটা যদি এখানে জাস্ট এটা কিন্তু হয়ে গেল এখন, তবে এটা মিশ্র করব আর কি। তবে এখানে মাঝখানে একটা যে লাইন যদি তোমরা লিখতে চাও সেটা লিখতে পারো, সেটা হচ্ছে 4 ভাগের 6 যোগ 4 ভাগের 1। এখন প্রশ্ন হলো এটা কীভাবে আসলো? এটা আসলো যে ওই যে আমরা 2 এবং 4-এর লসাগু নিয়ে 4 পেলাম, তার মানে সমহরের হর হবে যে 4, 4 ভাগের 6, উপরে 6 কেমনে আসলো? ওই 2কে যদি আমরা লসাগুকে যদি 2 দিয়ে ভাগ করে 2 পাই, ওই 2 দিয়ে 3কে গুণ করলে 6, এইভাবেই 6 আসলো। তারপর একই প্রসেসে এখানে 4 ভাগের 1 আসলো। তোমরা চাইলে এই লাইনটা লিখতে পারো, এখানে সমহর দেখাতে পারো। আমি সমহর না দেখাই সরাসরি করে নিলাম, সরাসরি করলে কিন্তু কোনো ভুল নেই। তাহলে এবার 4 ভাগের 7কে আমরা প্রথমত কি মিশ্রতে নিয়ে যাব। তাহলে 4 একে 4, হ্যাঁ 4 একে 4, 4 3 সাথে যে এই 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ করে আমরা তারপর আমরা মিশ্রতে এটাই পাবো। তাহলে এবার আমরা পরবর্তীতে যাই। পরবর্তী হচ্ছে এটা 4-এর পরে 5 নাম্বারটা প্রশ্ন হচ্ছে 3 ভাগের 1 যোগ 5 ভাগের 4। তাহলে বরাবর মতো আমরা এটা প্রথমত সমহর করার জন্য লসাগু নেব। তাহলে 3 এবং 5 যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে সরাসরি গুণ করব। তাহলে 3 5 15, 15 হবে যে আমাদের লসাগু। এবার লসাগুকে হর দ্বারা ভাগ করব, 3 5 15, 5 পাই। তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5, যোগ এখানে 3 5 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12। তাহলে এবার 15 ভাগের 5 আর 12 যদি যোগ করি 17। কাটাকাটি যেহেতু যাচ্ছে না, লঘিষ্ঠ যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা মিশ্রতে নিয়ে যাব। মিশ্রতে নিয়ে গেলে 1 সমস্ত 15 ভাগের 2, 15কে 15, 15 আর 2 হচ্ছে 17, হ্যাঁ। তাহলে 1 সমস্ত 15 ভাগের 2, এটাই পাবো আমরা 5 নম্বরের সমাধান। এবার এবার এটা মুছে দিই। এবার হচ্ছে 5-এর পরে হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে যে 1 সমস্ত 3 ভাগের 1 যোগ 6 ভাগের 1। প্রথমত এরকম মিশ্র থাকলে আমাদেরকে অপকৃততে নিতে হবে। তাহলে 3 ভাগে 3 একে 3 একে 3, 3 আর 1 4, তাহলে 6 ভাগের 1। এবার লসাগু নিব। 3 আর 6-এর লসাগু দেখো, এই যে এইভাবে লসাগু নেই, দুটাকে ভাগ যে এরকম হচ্ছে যে 3 দিয়ে ভাগ যে 3 একে 3, 3 দুগুণে 6, বাইরের সবগুলো গুণ করলে 3 দুগুণে 6 পাবো। তার মানে 6 হচ্ছে আমাদের লসাগু, করে দেখালাম আর কি। এবার আমরা লসাগু 6 এভাবে সরাসরি সংক্ষেপে লিখে দেই। এবার 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ওই 2-এর সাথে 4 যদি আমরা গুণ করে 4 দুগুণে 8 লিখব, যোগ একইভাবে 6 একে 6, 1-এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 8 আর 1-এ কত? 9, উপরে 9, নিচে হচ্ছে 6। এটা যেহেতু লঘিষ্ঠ যাচ্ছে, লঘিষ্ঠ যদি যায় আমরা অবশ্যই লঘিষ্ঠ দিব, মানে কাটাকাটি দিব। কত দিয়ে যায়? 3 দিয়ে কাটাকাটি যায়। 3 একে যে 3 তিরিকা 9, 3 দুগুণে 6, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ভাগের 3। এখন 2 ভাগের 3 তো একটা 2 ভাগের 3 তো অপকৃত ভগ্নাংশ। 2 ভাগের 3 অপকৃত, যেহেতু এটাকে মিশ্র করতে হয়, তাহলে মিশ্র করলে 1 সমস্ত 2 ভাগের 1, 1 সমস্ত 2 ভাগের 1। আশা করি সহজে বুঝতে পেরেছি। 1 সমস্ত 2 ভাগের 1 হবে যে আমাদের 6 নম্বরের সমাধান। প্রথমত লঘিষ্ঠ করতে হবে, এই যে এখানে লঘিষ্ঠ করতে হবে, তারপরে আমরা যদি অপকৃত পাই মিশ্রতে নিয়ে যাব, এই প্রসেসে। এবার আমরা 6-এর পরে করব যে 7 নাম্বারটা। তাহলে 7 নাম্বারটা প্রশ্ন লিখি। ঠিক আছে, আমি সব কটা সমাধান দেখাচ্ছি, কারণ কার কত নাম্বারের সমস্যাটা তো জানা নেই, তাই আমি সব কটা একবার করে দিচ্ছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবে। 7 নাম্বারটা হচ্ছে যে, আর পাশাপাশি তোমরা নিজেরাও সমাধান করো, একবার দেখার পর নিজেরা সমাধান করতে পারো। 15 ভাগের 4 যোগ 1 সমস্ত 12 ভাগের 1। তাহলে সমাধান করার জন্য প্রথমত আমরা মিশ্রটাকে অপকৃততে নিয়ে যাই। তাহলে 12, 12 একে 12, 12 একে 13। 15 আর 12-এর প্রথমত আমাদেরকে সমহর করার জন্য লসাগু নিতে হবে। তাহলে লসাগুটা আমি দেখাই। এই লসাগুটা প্রথমত আমি এখানে রাফ করব। রাফ করার জন্য আমি এটা আবার মুছে দিই। এগুলো রাফ করব। 15 আর 12 লসাগু নিচ্ছে আমরা 3 দিয়ে ভাগ যে 3 5 15, 3 4 12। আর কিন্তু কাটাকাটি মানে আর সরাসরি ভাগ যাচ্ছে না, তাহলে এভাবেই আমরা কি করব,
এটাকে গুণ করে 3 5 15, 4 15 60 বা 4 5 20, 3 20 60। তাহলে 60 পাচ্ছি যে আমরা, 60 হচ্ছে যে আমাদের লসাগু। এই লসাগুকে হর দিয়ে ভাগ করলে 4 15 60, এই 4-এর সাথে 4 গুণ করলে 4 4 16 যোগ, এটা লিখেছি 16 যোগ, এবার দেখো 5 12 60, এই 5 12 60, 5-এর সাথে 13 গুণ করলে 5 13 65, ঠিক আছে, 5 13 65। তাহলে এবার আমরা করব যে এরপর এদিকে লিখি যে, তারপর এদিকে আসলো 60 তো নিচে থাকবে, উপর হচ্ছে 16 আর 65 আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে 6 আর 5 হচ্ছে 11, 11 এর হচ্ছে 1, হাতে 1 আছে, এটা 2, 1কে দিলে 2 হয়ে যায়, 2 আর 6 হচ্ছে 7 8, 81। এবার এটাকে আমরা কাটাকাটি যায় কিনা দেখবো। আমরা জানি যে 9 নং 81, হ্যাঁ, তাহলে 60 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, হ্যাঁ, তারপর হচ্ছে যে যেহেতু যাচ্ছে না, এবার আমরা কী করবো, এটাকে মিশ্রতে নিয়ে যাব। তোমরা প্রথমত, আচ্ছা এখানে আরও দেখতে পারো, তোমরা চাইলে 3 দিয়ে দেখলে 8 আর 1 হচ্ছে 9 6, হ্যাঁ, তাহলে 3 দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে দেখো 3 দিয়ে যাচ্ছে, আমরা কীভাবে সহজে বুঝলাম, কারণ আমি বিভাজ্যতার ওই যে নিয়ম যেটা আছে, অঙ্কগুলোর যোগফল 8 আর 1 হচ্ছে 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাই 81ও 3 দ্বারা বিভাজ্য হবে। আর 6 আর 0 যোগ করলে 6, 6 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাই অবশ্যই 60 এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দিয়ে আমরা লঘিষ্ঠ করি, লঘিষ্ঠ করলে কত হবে দেখো, 3 20 60, আর এটাকে লঘিষ্ঠ করলে, মানে লঘিষ্ঠ বলতে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো যে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 থাকবে, 2 আর 3 7 21, তাহলে 3 7 আসে 81, তোমরা চাইলে করতে পারো। 3 7 আসে, 3 7 21-এর 1, হাতে 2 আছে, 3 দুগুণে 6, হ্যাঁ, তার 6 আর 2 হচ্ছে যে 8 81, তাহলে 3 7 আসে 81। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে 3 27, এবার এটাকে 8 জায়গা না, 27 কিন্তু একটা মৌলিক সংখ্যা, না সরি, মৌলিক সংখ্যা না, 3 নং 27 তো 7, এবার 27 এবং 20 ভাগের 27, 27কে কিন্তু আমরা 3 দিয়ে কাটাকাটি যায়, কিন্তু 20কে মানে একই রকম কিন্তু কাটাকাটি যায়, লঘিষ্ঠ যেরকম পাচ্ছি না আমরা। তা এটাকে আমরা আবার কি করব, এটাকে আমরা আবার মিশ্রতে নিয়ে যাব, 20 ভাগের 27, ঠিক আছে। 3 নং 27, 3টা যাচ্ছে না, তাহলে সরাসরি নিতে গেলে 20-একে 20, 20-একে 20 আর কত লাগে 7, এই যে 20-একে 20 আর উপরে 27 হওয়ার জন্য লাগবে যে আর 7, তাহলে 20, এই যে 1 সমস্ত 20 ভাগের 7, 1 সমস্ত 20 ভাগের 7টাই হবে যে আমাদের উত্তর। আমরা প্রথমত এই যে এখানে কিন্তু কাটাকাটি লঘিষ্ঠ যে যায়, এই লঘিষ্ঠটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করে লঘিষ্ঠ দিতে হবে, লঘিষ্ঠ না দিলে কিন্তু অঙ্কটা হবে না। তাই যদি আমাদের লঘিষ্ঠ যায় লঘিষ্ঠ দিব, তারপর যদি আমাদের অপকৃত হয় মিশ্রতে নিয়ে যাও। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এবার আমরা 7-এর পর 8 করব, ঠিক আছে। 8 নাম্বারটা একদিকে হবে আশা করি। 8 নাম্বারটা এখন প্রশ্ন লিখি। প্রথমত প্রশ্ন হচ্ছে যে 1 সমস্ত 15 ভাগের 7, 5 ভাগের 3। প্রথমত অপকৃততে নিয়ে গেলে 15 ভাগের 15কে 15, 15 আর 7 হচ্ছে যে 22 যোগ 5 ভাগের 3। তাহলে 15 এবং 5-এর সমাহর করবার জন্য 15 এবং 5-এর লসাগু, যে 15 এবং 5-এর লসাগু হচ্ছে যে 5 দিয়ে দিলে 3 5 15, 5-একে 5, তাহলে আমরা 3 5 15ই পাচ্ছি আমরা লসাগু। তাহলে 15 এখানে লসাগু নিলাম, মানে সমাহর হলেও 15 হবে। তাহলে 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 22 গুণ করলে 22-একে 22 যোগ 3 5 15, 3 দিয়ে 3 গুণ করলে 9, তাহলে কত হয় 15 ভাগের 22 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হবে যে 29, 30, 31, তাহলে 31 পাচ্ছি আমরা। তাহলে এবার 31 এটা কিন্তু মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, তাই কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার আমরা এটাকে যদি লঘিষ্ঠ না মিশ্রতে যদি নিয়ে যাই, সে মিশ্রতে হবে যে 15 দুগুণে 30, তাহলে হচ্ছে 15 দুগুণে 30 মানে 2 সমস্ত 15 দুগুণে 30 আর কত লাগে 1, তাহলে 1 লিখে দেব, 2 সমস্ত 15 ভাগের 1, এটাই হবে যে আমাদের সমাধান। 8-এর পরে এবার আমরা করব যে 9 নাম্বার, ঠিক আছে। আমরা 9 নাম্বার সমাধান করি। 9 নাম্বার প্রশ্ন লিখি, 7 ভাগের 8 বিয়োগ 7 ভাগের 5। তাহলে এটাকে আমরা, এটা যেহেতু সমাহর করা আছে, তাহলে সমাহর করা থাকলে আমরা সরাসরি 7 লিখলাম, তারপরে যে সরাসরি বললাম যে 8 বিয়োগ 5 এভাবে দিয়ে দেব। বা তোমরা চাইলে করেও দেখতে পারো যে
করেও দেখতে পারো তোমরা যে 7 লিখলাম, এবার 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 8 গুণ করলে 8, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 5 গুণ করলে 5, এভাবেই 8 বিয়োগ 5 আসলো। তাহলে এবার কত হবে? এবার 8 থেকে 5 চলে গেলে হচ্ছে 3, উপরে 3 নিচে 7। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে আর কিছু করার না, এটা এইভাবেই আনসার। আর এটা যেহেতু বিয়োগ, এতক্ষণ আমরা যোগ করে আসছি, এটা যেহেতু বিয়োগ তাই প্রথমত একটা সহজ দিল, তারপর ধাপে ধাপে কঠিনের দিকে যাবে। তাহলে এবার হচ্ছে যে 9 এর পরে হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার আমরা প্রথমত 1 সমস্ত 5/2 বিয়োগ 5/4 প্রশ্ন লিখলাম। এবার প্রথমত মিশ্রটাকে আমরা অপকৃত করলে 5/5 5 2 হচ্ছে 7 বিয়োগ 5/4। যেহেতু এটা সমহর করা আছে, লসাগু 5 হবে, তাহলে 7 বিয়োগ 4, তাহলে 7 থেকে 4 চলে গেলে 3, তাহলে 5/3 যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাই আর কিছুই করার নেই, এভাবেই থাকবে। এবার এর পরবর্তীটা লিখি। পরবর্তীটা হচ্ছে 10-এর পরে হচ্ছে যে 11 নাম্বার, 3 বিয়োগ 4/3। এটা একটু ইম্পর্টেন্ট, দেখো এটা আমরা কিভাবে সমাধান করব। প্রথমেই একটা বিষয় বলে রাখি, এরকম যদি একটা সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা, এটার নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, মানে কোন রকম এই যে এরকম 1/3 এরকম আছে, তাহলে 1/3 আর এখানে বিয়োগ মনে করো 4/3, তাহলে 1 আর 4-এর লসাগু কত হবে? 1 আর 4-এর লসাগু হচ্ছে সরাসরি 4, তাহলে আমরা সরাসরি এখানে 4 লিখব। এবার এইরকম পূর্ণ সংখ্যা থাকলে একেবারে শর্টকাট একটা বিষয়, লসাগুকে এই পূর্ণ সংখ্যা দ্বারা সরাসরি গুণ করে নেবে। আর যদি একটু বুঝে করতে যাও, আরও ডিটেলসে বুঝতে যাও, সেটা হচ্ছে এই 3-এর নিচে যে মনে মনে 1 আছে, ঠিক আছে, তাহলে আমরা যদি 4কে 1 দিয়ে ভাগ করলে আমরা 4 পাবো, ঠিক আছে, 4কে 1 দিয়ে ভাগ করলে বলছে 4 পাবো, ওই 4 দিয়ে 3কে আমরা গুণ করব। তাই আমরা এইভাবে না বলে সরাসরি বলতে পারি পূর্ণ সংখ্যাকে সরাসরি লসাগু দিয়ে গুণ করে নেব, এটাই হচ্ছে বোঝার সবচেয়ে ভালো পদ্ধতি। তাহলে 3 4 হচ্ছে 12 বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3, ঠিক আছে। তারপর হচ্ছে এবার হচ্ছে যে এখানে আমরা লিখব যে 4, 12 থেকে 3 চলে গেলে 9, ওটা কাটাকাটি যায় কিনা, এটা লঘিষ্ঠ যায় কিনা, আমরা 3 দিয়ে দিলে 3 3 9, কিন্তু এটা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে এবার এটাকে মিশ্রতে নিয়ে যাব। তাহলে মিশ্রতে নিয়ে গেলে কি হবে? 4 দ্বিগুণে 8, তার মানে 2 সমস্ত 4/1, 2 সমস্ত 4/1 হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। এভাবে আমরা সমাধান করব। 11 এর পরে এবার 12 নম্বরে যাব। 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 12 নম্বর আমরা অলমোস্ট শেষ পর্যায়ে, 6/7 বিয়োগ 4/1। তাহলে প্রথমত 6 এবং 4-এর লসাগু নিব, যে 6 4-এর লসাগু 2 3 দুগুণে 6 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 3 4 12, তাহলে 12 পাচ্ছি, 12 লসাগু লিখলাম, বা সমহর করে করলেও কিন্তু তোমরা 12 পাবে। এই 12কে আমরা প্রথমত যদি আমরা এই যে হর দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12 2 পাই, 2-এর সাথে 7 গুণ করলে 7 দুগুণে 14 বিয়োগ 3 4 12, 3-এর সাথে 1 3 বিয়োগ 3, তাহলে 14 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে হবে যে আমাদের 11, তাহলে 12/11, এটা তো একটা প্রকৃত ভগ্নাংশ, তাই আর কিছুই করতে হবে না, এখানে রেখে দেব। তারপর এবার এখানে 12 এর পর 13 নাম্বার, 13 নাম্বার হচ্ছে 2 সমস্ত 3/2 বিয়োগ 5/4, 5/4। প্রথমত আমরা মিশ্রটাকে প্রকৃততে নিয়ে গেলে 3 দুগুণে 6 7 8, 8 বিয়োগ 5/4। সমহর করার জন্য আমাদের 3 এবং 5-এর লসাগু লাগবে, বা আমরা সরাসরি লসাগু নিব, 3 5 15, তাহলে 15কে আবার মানে লসাগুকে হর দিয়ে ভাগ করলে 3 5 15 5 পাই, 5 আর 8 গুণ করলে 5 8 40 বিয়োগ 3 5 15, 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12, তাহলে 40 থেকে 12 চলে গেলে এদিকে চলে আসি, 40 থেকে 12 হলে বিয়োগ দিব আমরা, নিচে 15 থাকবে, তাহলে 40 থেকে 12 চলে গেলে 10 চলে গেলে 30, 2 চলে গেলে 28, 15/28, তাহলে কাটাকাটি দিব আমরা যদি যাই, 3 দিয়ে দিলে 3 5 15, 3 নং 27, তাহলে 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 5 5 দিয়েও তো যাচ্ছে না, ঠিক আছে। এভাবে আমরা কিছুক্ষণ আগে লঘিষ্ঠ যায় কিনা দেখবো, যদি লঘিষ্ঠ যায় তাহলে অবশ্যই আগে লঘিষ্ঠ দিতে হবে। তাহলে এভাবে দেখি, আমরা আরও দেখি, 3 আর মানে একটা যে কোনো একটাকে, যেগুলো মানে একটার, যেমন 15কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 28কে যায় কিনা, যাচ্ছে না, তাহলে 3 বাদ। 15কে 5 দিয়ে ভাগ যায়, যেহেতু 5 দিয়ে 28কে যাচ্ছে না, তাহলে 5ও বাদ। 15কে 15 দিয়ে ভাগ যায়, কিন্তু 15 দিয়ে 28কে ভাগ যায় না,
তাহলে সবগুলা বাদ, তাহলে কোনোভাবে যেহেতু যাচ্ছে না, এবার আমরা কি করব, এটাকে মিশ্রতে নিয়ে যাব। তাহলে মিশ্রতে নিতে গেলে কত, 15 দুগুণে 30 বা 15 একে 15, তাহলে 15 একে 15, আমরা যে এখানে প্রথমত একবার লিখলাম, তারপর হচ্ছে 15 একে 15, এবার 28 থেকে যদি আমরা 15 বাদ দেই তাহলে হচ্ছে কত, 13 নাকি? 28 থেকে 15 বাদ দিলে কত একটু দেখি তো, 3 1 13, হ্যাঁ, তাহলে এক সমস্ত 15 ভাগের 13, এটাই হবে যে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। 13 এর পর এবার 14, সর্বশেষ 14 না, আরও একটা আছে, এটা কি 2 ছিল তাই না? হ্যাঁ, এটা 12 ছিল। তাহলে এবার আমরা 14 নাম্বারটা করব। 14 নাম্বারটা হচ্ছে যে 2 সমস্ত 3 ভাগের 1 বিয়োগ 15 ভাগের 8। তাহলে এটা করলে প্রথমত মিশ্র থেকে অপকৃত নিয়ে যাব। 3 ভাগের 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে যে 7, 6 আর 1 7 বিয়োগ 15 ভাগের 8। তাহলে 3 আর 15 আমরা লসাগু নিলে 15ই পাবো। তারপর একবার দেখাই তোমাদেরকে 3 আর 15, তাহলে লসাগু 3 দিয়ে দিলে 3 একে 3, 3 5 15, তাহলে 3 5 15ই আমাদের লসাগু। তাহলে আমরা লসাগু 15 যেহেতু পেয়েছি 15 লিখলাম, 3 5 15, 5 7 35 বিয়োগ 15 কে 15, 8 একে 8, তাহলে 35 থেকে 8 বাদ দেব আমরা। তাহলে 35 থেকে 8 বাদ দিলে 15 ভাগের, 35 থেকে 8 বাদ দিলে প্রথমত 5 বাদ দিলে 30, আরও 3 বাদ দিলে হচ্ছে 27। এটা কিন্তু লঘিষ্ঠ যাচ্ছে, ওই 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 9 27, আর লঘিষ্ঠ যাচ্ছে না। তাহলে 5 ভাগের 9, এটা যেহেতু একটা অপকৃত ভগ্নাংশ, এটাকে আমাদেরকে মিশ্রতে নিতে হবে। মিশ্রতে নিতে গেলে বা এদিকে নিচে লিখতে পারো, নিতে গেলে 1 সমস্ত, মানে 5 একে 5 যেহেতু, 1 সমস্ত 5 ভাগের 4, 1 সমস্ত আমরা ভাগ করে দেখতে পারো, 1 সমস্ত 5 ভাগের 4 আসবে। 14 এর পর সর্বশেষ 15 নাম্বার, তাহলে 15 নাম্বার হচ্ছে 3 সমস্ত 12 ভাগের 7 বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 5। তাহলে এবার এটাকে আমরা যদি প্রথমত এই মিশ্রটাকে অপকৃত নিয়ে যাই, তাহলে 12 3 12, এটাকে আমরা যে 3 12 36, 3 12 36, তারপর হচ্ছে 36 আর 7 আমরা যোগ করব। তাহলে 36 আর 7 যোগ করলে হচ্ছে 43, নাকি 12 ভাগের 43 বিয়োগ 6 একে 6, 5 12, না 11, 6 5 11। তাহলে এই যে আমরা এবার এই যে 12 এবং 6 এর লসাগু নেব সমহর করবার জন্য। আমি কিন্তু সমহরের জন্য এরকম হর হর একই দেখাচ্ছে না, সরাসরি একটা সংক্ষেপে করেন, এক লাইন মানে একটা সম্পূর্ণ একটা লাইন বাদ দিয়ে আমরা সরাসরি সংক্ষেপে করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে সংক্ষেপে না করে তোমরা চাইলে সমহর দেখাইও করতে পারো, যেমন 6 এবং 12 এর লসাগু হচ্ছে 12, ঠিক আছে? লসাগু হচ্ছে কত, 12, বা তোমরা চাইলে লসাগু নিতে পারো যে 12 এবং 6, 6 দিয়ে দিলে 6 দুগুণে 12, 6 একে 6, তাহলে 6 দুগুণে 12ই হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগুকে আমি যদি একটা যদি সমহর একেবারে সর্বশেষ, এটাতে আমি সমহর দেখাই কেমন। তাহলে 12 আমরা এই লসাগু রাখলাম, তারপর এই 12কে 12 দিয়ে ভাগ করলে 1 পাই, 1-এর সাথে 43 গুণ করলে 43 বিয়োগ এখানে 12 লিখব, এই 12কে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 2 পাই, 2-এর সাথে 11 গুণ করলে 11 দুগুণে 22, এই 12 ভাগের 43 বিয়োগ 12 ভাগের 22, যেটা এই যে লাইন, এটাই হচ্ছে সমহর দেখানো। আমি এই লাইনটা এতক্ষণ না করে সংক্ষেপে করে নিয়েছি, তোমরা সংক্ষেপে করলে হবে, জাস্ট অনেকে আবার কনফিউজ থেকে যাবে, তাই আমি একেবারে সর্বশেষ যেটা, এটা বলতে গেলে অঙ্কের তুলনায় কিন্তু এগুলা এই তুলনামূলক কঠিন একটা অঙ্ক, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি সমহরটা দেখাই দিলাম একেবারে। দেখো এবার আমরা কি করব, সমহর দেখানোর পর যেটা 12 থাকবে, সমহর তো সবগুলো একই হয়ে গেল হর, এবার ওইটাকে আমরা লসাগু ধরে নেব, ঠিক আছে? এবার আমরা এটার পর একটু এদিকে আসি, যে এদিকে দেখো, তাহলে এই যে 12 এবং 12 এর লসাগু কিন্তু আমরা 12ই নিব। এবার সমহর করার পর কিন্তু আর ঝামেলা নেই, আমরা জাস্ট উপরে 43 বিয়োগ 22 লিখে দিব, 43 বিয়োগ 22। এবার আমরা 12 ভাগের 43 থেকে 22 বা 3 থেকে 2 চলে গেলে হচ্ছে 1, 4 থেকে 2 চলে গেলে 2, 12 ভাগের 21। তাহলে 21, এটা তো আমাদের যেহেতু লঘিষ্ঠ যায় কিনা দেখবো, 3 4 12, 3 7 21, হ্যাঁ যাচ্ছে, 3 7 21, 3 4 12, 4 ভাগের 7, এটাকে আর লঘিষ্ঠ যাচ্ছে না, তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, হ্যাঁ। তাহলে 4 একে 4, 4 একে 4,
তাহলে 1/4/3, 1/4/3 এটাই হবে যে আমাদের 15 নম্বরের উত্তর। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে ভিডিওটি মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হলে একটু অনেকে দেখতে চাও না, তাই আমি এতটুকুতেই কেটে দিই। অর্থাৎ এই অনুশীলনীর 6 কয়ের সমাধান আমি 2টা পর্বে সমাধান করব। এই প্রথম পর্বে আমরা 3 নম্বরের 15 নম্বর পর্যন্ত সমাধান দেখালাম। পরবর্তী পর্বে আমরা বাকি অনুশীলনের বাকি অংশগুলো সবগুলো সমাধান দেখাবো। ওই পর্বটার লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওই পর্বটিও কিন্তু এই কিছুক্ষণ পরেই কিন্তু আপলোড দেওয়া হবে, অর্থাৎ এটার পরে আপলোড দেওয়া হবে, অর্থাৎ একসাথে কিন্তু 2টা পর্ব পেয়ে যাবে। তাহলে এই ছিল যে অনুশীলনী 6 কয়ের এই প্রথম পর্বের আলোচনা। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দাও, আর শেয়ার করে তোমাদের সব ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।